আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুগণ, এই শীতের তীব্রতায় আমরা কিন্তু পানি খুব কমই পান করি। খাবার গ্রহণ করি ঠিক আছে, কিন্তু পানি ঠান্ডার কারণে পানি ছোট বড় সকলেই বেশি পানি পান করতে চায় না। এর কারণে কি হয়? এর কারণে হয় কষা একটা রোগ তৈরি, কষা রোগ। এটাকে অনেকে আমরা জনমের কষা বলি। আমরা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক টাকা দিয়ে আমরা কিন্তু ঔষধ সেবন করি, ঔষধ খাই, কিন্তু যে কয়দিন খাই এই কয়দিনই, এরপরে কাজ কিন্তু হয় না। এই কোষ্ঠকাঠিন্যের দরুন আমাদের কিন্তু বিভিন্ন বড় বড় রোগ তৈরি হয়। হ্যাঁ, বিশেষ করে শরীরে ব্যথা তৈরি হয়, মাথা ব্যথা তৈরি হয়, অন্যান্য রোগে মানুষগুলি আক্রান্ত হয়ে যায়, কৃমি জন্ম নেয়। তো এই জন্য আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাড়ু নিয়ে আসছি। এই নাড়ুটি দেখেন, এই যে এটা তিলের নাড়ু, সাদা তিল দিয়ে। তো বন্ধুগণ, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার প্রতিদিন মাত্র 5 টাকা খরচ হবে। আপনি 24 ঘন্টা আপনার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুগণ, এটাকে অনেকেই হয়তো নিম্ন চোখে দেখে যে কি, এটার দ্বারা কি হবে? আমার অন্যান্য রোগ তৈরি হবে না। আমি একটা আল্লাহ তাআলার দান একটা ভেষজ দিয়ে কিন্তু আমি আমার শরীরটাকে আমি সুস্থ রাখলাম। মাত্র 5 টাকা। কিভাবে খাবেন? বন্ধুগণ, প্রতিদিন রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে আপনি, যারা 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত, একটি নাড়ু চিবায়া খাইলেই চলবে, একটি নাড়ু। আর যাদের এর চেয়ে বেশি বয়স, তারা বেশি দিনের আপনার রোগটা আপনার দেহে বেশি দিন ধরে আছে, আপনারা 2টা নাড়ু খাইবেন। এরপরে আধা ঘন্টা পরে গিয়ে ভাত খাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি 24 ঘন্টা আপনার শরীর সুস্থ থাকবে, একেবারে ক্লিন। আপনার খাবারের চাহিদা বাড়বে। খুব ভালো একটা কাজ করে। কারণ কি? এটা তিল দিয়ে বানানো হয়েছে। তিল আর গুড় আপনারা বানাইতে পারবেন। হালকা একটু ভাজবেন, ভেজে গুড় দিয়া এরকম নাড়ু বানায় নিবেন। একসাথে অনেকগুলি বানায় নিবেন, এরপর আপনি এভাবে খাবেন। দেখবেন আপনার শরীর অনেক সুস্থ থাকে। কারণ এই তিলকে বলা হয় সুপার ফাইবার। এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। দেখেন, বেকারিতে রুটি তৈরি হয়, পাউরুটি। এই রুটির উপর দেখবেন আপনি উপরে তিল দেওয়া থাকে। এই তিলটা কেন দেয়? কারণ রুটি কিন্তু শরীর কষা বানায় ফেলে, আর তিলটা দেয় এই জন্যই যেন কষাটা না থাকে। বহির্বিশ্বে কিন্তু তারা রুটিতে খায়, তারা কিন্তু বিভিন্ন খাদ্যের দ্রব্যের উপরে এরকম তিল তারা সেবন করে, তিল খায়। তো বন্ধুগণ, আপনারা ট্রাই করে দেখেন কতটুকু কাজ হয়, এটা পরীক্ষিত। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।